বন্ধুরা, সংসারের সংকীর্তন সিরিয়ালের আজকের রিভিউ। জয়ন্ত মনে মনে ভাবছে টুনির মা বলেছিল গান গাইতে, তাহলে একটা গান করি, শান্তির রাগটা অনেকটা কমে যাবে। জয়ন্ত তারপর হেরে গলায় গান করছে, তুমি আমার চিরসাথী। এই গানটা শুনে তো শান্তি আরো রেগে গেছে আর বলছে এই গানটাই বাড়ির সকলের সামনে গেয়ে শোনাতে হবে, তাহলেই তোমার স্ত্রীর মানভঞ্জন হবে। শান্তি এদিকে কল্যাণীকে বলে বাড়ির সকলকে এই দালানে ডেকে আনতে। মদন, আবা, ব্রজ, কাদম্বরী সবাই এসে বলছে এই মধ্যরাতে কেন ডেকে নিয়ে এসেছে, বাড়িতে আবার চোর টোর পড়লো নাকি। তখন শান্তি মনে মনে বলছে মদন দা তো নিজেই চোর, নতুন করে কি চোর আসবে আবার। বংশী সেখানে এসে বলছে আবার কি নতুন কোনো নাটক শুরু হয়েছে। তখন শান্তি বলে যে না বাবা, আপনার ছেলে জয়ন্ত সকলকে গান শোনাবে। বংশী জয়ন্তর গান শুনতে চায় না, কিন্তু শান্তি বলে বাবা আজকের এই শুভ দিনে গানটা শুনেই যান। বংশী বলছে আজকে কোন শুভ দিন, আজকে তো কারোর জন্মদিন নয়। তখন বংশীর শ্বশুর মশাই এসেছে। বংশী বলছে যে বাবা আপনি কি আমাদের বাড়ির সামনেই ঘোরাফেরা করেন, যখনই কোনো দরকার পড়ে সোজা জামাই বলে ঢুকে পড়েন। বংশীর শ্বশুর মশাই তখন বলে যে আজকে লালুর জন্মদিন, লালু হচ্ছে তোমাদের পাড়ার কুকুরটা। বংশীর শ্বশুর মশাইয়ের তারপর বেসন লাগে। শান্তি গিয়ে এক গ্লাস জল এনে দেয়। উনি বলছেন যে নাতবউয়ের হাতের জল খেয়ে প্রাণটা একদম শান্তি হয়ে গেল, কিন্তু বংশী বলছে না বাবা, এটা কর্পোরেশনের জল। বংশীর শ্বশুর মশাই বলছে তুমি নাতবউয়ের একদম প্রশংসা সহ্যই করতে পারো না। বংশী শেষমেশ বলে যে ঠিক আছে জয়ন্তর গান শুনবো, ময়না থাকলেও সেও নিশ্চয়ই শুনতো। জয়ন্ত তারপর গান গাইছে, শ্বশুর মশাই যদি ডালে ডালে চলে, বৌমা পাতায় পাতায় চলে, সমগ্র শহরে দোলে সহসাই চেঁচিয়ে মাথায় বাড়ি, থামাবে কোন থানা এই ধুন টানা নানা, যেদিকেই যায় টেনশন খালি, সংসারের সংকীর্তন। বংশী গানটা শোনার পর বলছে এই গানটা নিশ্চয়ই আমাকে নিয়েই লেখা হয়েছে, কিন্তু বংশীর শ্বশুর মশাই বলছে তুমি কোনো স্বাধীনতা সংগ্রামী বা দেশপ্রেমী নও যে তোমাকে নিয়ে গান লেখা হবে। শান্তি তারপর ঘরে গিয়ে কিছু ছবি তোলে আর বলে যে এই বাড়ির সবাই একটু কবিতা বলে, ব্যাপারটা কিন্তু খারাপ নয়। আমার বর ডাক্তার হলেও খুব রোম্যান্টিক, এই ছবিগুলো আমি আমার বান্ধবী পিউদের কাছে পাঠিয়ে দিই, কিন্তু পরক্ষণেই বলে যে না, এই ছবিগুলো আমার পার্সোনাল, তাই আমার কাছেই থাক। এদিকে জয়ন্ত এসেছে, জয়ন্তর সাথে একটা সেলফি তুলেছে, সে পোস্ট করবে সোশ্যাল মিডিয়াতে। জয়ন্ত বলছে শান্তিকে যে রাগ তো কমে গেছে, তাহলে কাছে পেতে চাইছে, কিন্তু শান্তি বলছে গান তো করেছো, এবার নাচ করে দেখাতে হবে। শান্তি তারপর জয়ন্তর এক গালে চুমু দিয়ে চলে যায়। জয়ন্ত তো চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে, বলছে শান্তি আর একটা গাল পেতে দিয়েছে, বলছে এখানেও দাও। চোখটা খুলে দেখে সেখানে শান্তি নেই। পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে জয়ন্ত দেখেছে তার পাশে শান্তি ঘুমিয়ে নেই। শান্তি একটা কাগজে লিখে দিয়ে গেছে যে এই গ্লাসটাতে চিয়া সিড ভেজানো আছে, এটা খেয়ে নিয়ে তারপর বাকি কাজ, আমি তোমার জন্য জলখাবার রেডি করতে গেছি। শান্তি তারপর ঘরে এসে বলছে যে এ কি, চিয়া সিডগুলো তুমি খাওনি এখনো? জয়ন্ত তারপর শান্তির কাছে গিয়ে বলে যে মনে হয় যে তোমাকেই দেখে যাই। এদিকে টুনির মা ঘর মুছছে। বংশী বলছে যে বাইরে থেকে ভিতরে মুছতে মুছতে চলে আয়, তারপর ভিতর থেকে বাইরে সেগুলো মারিয়ে দিয়ে চলে যা। কাদম্বরী বংশীকে চা দিয়েছে এক কাপ আর মনে মনে বলছে যাক বাবা, যতক্ষণ চা খাবে মুখটা বন্ধ থাকবে। জয়ন্ত তখন এসেছে হসপিটালে যাবার জন্য রেডি হয়ে, বলছে কাজের অনেক প্রেশার আছে, রাত্রে ফিরতেও দেরি হয়ে যাবে। আর শান্তিকে বলে যাই যে এই বাড়িতে তোমার পায়ে পায়ে কেউ কোনো কিছু কথা বললে তুমি কিন্তু কোনো কথা না বলে মুখটা বন্ধ রাখতে। মদন এদিকে সবজি বাজার করে নিয়ে এসেছে, শান্তি হিসেব নিচ্ছে। বংশী বলছে সবজিগুলোকে ভালো করে মেপে নিতে, কারণ বলা যায় না যে মদনকে যদি ঠকিয়ে দেয় কেউ। এদিকে শান্তি শুনতে পাচ্ছে রান্নাঘর থেকে কোনো কথার আওয়াজ আসছে। সে গিয়ে দেখে সমস্ত টমেটো আলুতে নাম্বার লেখা আছে। কাদম্বরী বলছে আমাদের বাড়িতে এইভাবেই নাম্বার লিখে রাখা হয়, কারণ আমরা কোন দিন কটা আলু নিয়ে ব্যবহার করে রান্না করছি সেটা খাতায় লিখতে হয়। বংশী এদিকে নন্দ আর ব্রজকে জিজ্ঞাসা করছে যে দোকানের কেনা বেচা কেমন হচ্ছে। ব্রজ বলছে একদম ঠিকঠাক হচ্ছে না বাবা, কারণ এই গরমে কি কেউ মোজা কিনতে চাই? বংশী বলছে মোজা না কিনুক, কেউ গামছা তো কিনবে ঘাম মোছার জন্য। মদন তখন এসে বলছে মামা কাল থেকে কি আমি তাহলে দোকানে যাব? বংশী বলছে না না, যেতে পারিস, তাহলে দোকানের সামনে দাঁড়িয়ে ওই মানুষ খদ্দের ডাকে তুই সেইভাবে ডাকবি। কাদম্বরী আর আভা তারপর চা আর মুড়ি নিয়ে এসেছে। নন্দ বলছে প্রতিদিন মুড়ি মাখা কি আর খেতে ভালো লাগে কাকা? ব্রজ বলছে যা পাচ্ছিস তাই খা, দোকানের ক্যাশ বাক্স ফাঁকা। শান্তিকে বলে যে কিছুটা মুড়ি খাবারের জন্য, কিন্তু নন্দ বলছে যে তার বৌদি তো খাবে না দাদা বাড়ি না আসলে।
বংশী বলছে যে জয়ন্তর আসতে তো অনেক রাত হয়ে যাবে। ব্রজ বলছে দেখেও ভালো লাগে, স্ত্রী তার স্বামীর জন্য অপেক্ষা করছে, আমার জন্য তার কেউ অপেক্ষা করে না। মদন এদিকে বংশীর কানে কানে বলছে যে মামা, শান্তির এই রকম অপেক্ষা করা কিন্তু পুরোটাই নাটক, কারণ এটা জয়ন্তকে বশ করার জন্য করছে। শান্তি তখন ভাবছে মদন দা নিশ্চয়ই আমার নামে কিছু বলছে, কেন যে আমাকে সহ্য করতে পারে না কে জানে। আগামী পর্বে দেখা যায় শান্তি রান্নাঘরে আলু গুনছে। মদন সেখান থেকে 8 থেকে 12 নম্বর আলুটা নিশ্চয়ই সরিয়ে দিয়েছে। কাদম্বরী সেটা বংশীকে জানায় যে এই আলুগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। মদন তখন মনে মনে বলছে এবার শান্তি ফেঁসে যাবে।